সংকটগ্রস্ত ৮ ব্যাংককে সীমিত পরিসরে জামানত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন থাকা এই ৮টি ব্যাংককে আন্তঃব্যাংক ঋণ ব্যবস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হবে। অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। গভর্নরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের বলেন, বর্তমানে বিনিময় হার প্রায় ১২০ টাকা এবং তারা এই হারেই পরিচালিত হবে। কার্গো মার্কেটে ডলারের দাম ১২১-১২২ টাকা। তিনি বলেন, ডলার বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। এই মাসে প্রত্যাশিত রেমিটেন্স $2.5 বিলিয়নেরও বেশি। তিনি বলেন, চাহিদা কমে যাওয়ার কারণে এলসি খোলা কমে গেছে। বাজারে এখন ডলারের কোনো ঘাটতি নেই এবং প্রয়োজন অনুযায়ী এলসি খোলা যেতে পারে। তিনি আরও বলেন, তবে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে $1.5 বিলিয়ন থেকে $2 বিলিয়ন অর্থ আটকে আছে, যা আগামী 6 মাসের মধ্যে সমাধান হবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত নীতিগত হার বাড়তে থাকবে। আগামী 1-2 মাসের মধ্যে একে 10% পৌঁছাতে পারে।